হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের দিনলিপি। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। প্রতিদিন তো এই চ্যানেলটাতে ডেলি ব্লগ দিয়েই থাকি। শুধু এই চ্যানেলটা নয়, আমার আরেকটা যে চ্যানেল আছে সেইটাতেও ডেলি ব্লগ দিই। আজকে ভাবলাম ডেলি ব্লগ না দিয়ে একটু অন্য রকম একটা ব্লগ শেয়ার করি। তো কী ভিডিও শেয়ার করব সেইটাই বুঝে পারছিলাম না। ফার্স্টে ভেবেছিলাম জুয়েলারি কালেকশানের ভিডিও দেবো, আর কি সামান্য যে টুকিটাকি যে ইয়াররিংসগুলো আমি পরি সেইগুলোর ভিডিও, কিন্তু ভাবলাম না, অন্য একদিনকে ওই ভিডিওটা শেয়ার করব। আজ একটু ড্রেসিং টেবিল টুর ভিডিওটা শেয়ার করি। ড্রেসিং টেবিলের সামনেই দেখলে একটা ফুলদানি রেখেছি, আর একটা ওটা একতারা বলে, ওই দুটো জিনিস সাজিয়ে রেখেছি জাস্ট ভিডিওটা করার জন্য। আমি সচরাচর সামনে কিছুই রাখি না, যেহেতু বাবান দুষ্টু ভীষণ, ও সমস্ত জিনিসপত্র ওখান থেকে নামিয়ে ফেলে। আর এই ড্রেসিং টেবিলটার মধ্যেই কিন্তু আমি আমার যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কিছু এই ড্রেসিং টেবিলের মধ্যেই রাখি। এটার মধ্যে রেখেছি যেমন বাবানের এয়ারবাডস, এই ডাব্বাটার মধ্যে রেখেছি। এটার আগে বাবান জল খেত, কিন্তু ওর স্লিপারটা এত শক্ত যে ও না ঠিকভাবে খেতে পায় না, আর কি ভীষণ আর কি অসুবিধা হয়। আর এইটা হলো আমার সবচেয়ে পছন্দের একটা পারফিউম। আর এই ড্রেসিং টেবিলের মধ্যে নিত্য প্রয়োজনীয় যা যা জিনিস থাকে সমস্ত কিছুই রাখি। এই ব্রাশটা হলো বাবানের, আগের দিনকে ওর বাবা নিয়ে এসছে, একদম ছোট্ট আর এত কিউট দেখতে ব্রাশটা, যে আর কি বলবো। একটা মজার জিনিস হয়েছে, ওই বাড়িতে বাবা হলো বাবানের জন্য একটা ব্রাশ এনে রেখেছে। ভাই দেখে নাকি বলে ওই ব্রাশটা দিয়ে ও মাজবে। আমি ভাবছি তোর কি এখন এই বয়সে এই বাচ্চাদের ব্রাশ দিয়ে মাজার বয়স আছে? বলে কি আমি কি এখনো বড় হয়েছি নাকি, আমি তো ছোটই আছি, তাহলেই ভাবো। আর ওইদিকে আমি যে চিয়া সিডটা সকালবেলা খাই সেইটাও এই ড্রেসিং টেবিলের মধ্যেই রেখে দিই, কারণ রাত্রেবেলা যে নাইট ক্রিমটা মাখি ওটা মাখার সময় আমার মনে পড়ে যায় চিয়া সিডটা ভেজানোর কথা, অন্য কোথাও রাখলে একদম মনে থাকে না। আর এইদিকে ড্রয়ারটা না আজকে গোছানো হয়নি, আজকে বলে না বেশ অনেক দিনই হয়ে গেছে গোছানো টোছানো হয়নি, একদম অগোছালো অবস্থাতেই রয়েছে। যেমন অবস্থায় ছিল আমি সেই রকম অবস্থাতেই ভিডিওটা করেছি। এই ডিব্বাটার মধ্যে রাখি আমার প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে ওষুধগুলো লাগে, যেমন গ্যাসের ওষুধ, পেট খারাপের ওষুধ, ব্যথার ওষুধ। মাঝে মধ্যে আমার প্রচণ্ড পরিমাণ দাঁতে যন্ত্রণা হয়, তো ওই জন্য এক পাতা জিরোডল এনে সবসময়ই রেখে দিই। আর গ্যাসের ওষুধ তো থাকেই, এটা একদম বরাবরের জিনিস। আর যে ঠান্ডা সর্দির ওষুধ এইগুলো মাস্ট থাকে। আর এই পাল্লাটা খুলতে পারলাম না, এই যে দেখছো এখানে একটা ওই আংটা মতন থাকে, ওটা কি করে না খুলে গেছিলো আর কি। বাবার আর কি খুলতো সবসময়, খুলতে খুলতে মধ্যে একটা স্ক্রু ছিল, সেটা হারিয়ে গেছে। আমি ফেবিকুইক দিয়ে লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু একদিন থাকার পরে ওটা অটোমেটিক পড়ে গেছে। যাই হোক, মিস্ত্রি ডেকে আবার ওটা ঠিক করতে হবে। এই পার্টটার মধ্যে আগে আমার সমস্ত রকমের জিনিস রাখতাম, যেমন সাজার জিনিস, মেকআপ পত্র, এগুলো। কিন্তু এই জায়গাটা এখন দখল করে নিয়েছে আমার বাবান, কারণ ওর যে জিনিসপত্র বাইরে রাখলে না ও সমস্ত কিছু ফেলে দেবে। আর এই দিকটা খুব একটা খুলতে আসে না এখন, আগে খুলতো। তো এর মধ্যে বাবানের যাবতীয় খাবার দাবার যা আনা হয় সেগুলো আমি বাইরে তো রাখি কিছুটা স্টোর করে, আর বাকিটা এর মধ্যে রেখে দিই। যেমন এইটার মধ্যে রয়েছে মাখানাটা আগের দিনকে কিছুটা অংশ গুঁড়ো করে রেখেছিলাম, আর বেশ কিছুটা কৌটাতে ধরেনি, সেই জন্য এর মধ্যে রেখে দিয়েছি। এটাতে রয়েছে কিশমিশ, আর একটা রয়েছে সার্পের কৌটো। আর বাবানকে মাঝে মধ্যে আমি একটু ওটস দিয়ে থাকি, ওইটার মধ্যে রয়েছে ওটস। আর এই ডাব্বাটা ফাঁকাই আছে। আর এর মধ্যে হলো আমার সমস্ত জুয়েলারিগুলো আমি এইটার মধ্যে রেখে দিই, একসাথেই সব রেখে দিই যাতে হাত বাড়ালেই পেয়ে যাই। এর মধ্যে শুধু আমার জিনিস নয়, বোনের জিনিসও আছে। বোনের কিছু চুড়ি আর কি, ওর তো বিয়ে হয়ে গেছে, এখন তো এগুলো পরে না, খুব পছন্দের জানো তো এই চুড়িগুলো। কিন্তু দুঃখের বিষয় এগুলো একটাও আমার হাতে হয় না। আমার ননদ বিয়ের সময় পরবে, কার বিয়ের সময় যেন একটু পরবে, তা আমি তখন বোনের চুড়িগুলো ওকে দিয়েছিলাম পরতে। আর এইদিকে রয়েছে টিপ, চুড়ি, কানের যাবতীয় সমস্ত রকমের জিনিস।
এটা হলো আমার সবচেয়ে পছন্দের একটা লিপস্টিক। এটা দিয়েছিল তোমাদের দাদাভাই আমাকে বিয়ের অনেক আগে, ল্যাকমির লিপস্টিক। এত পছন্দের ছিল কালারটা, কিন্তু কি বলতো, ফুল মেকআপ করে যদি এই লিপস্টিকটা পরা হয় না, কালারটা খুব ফোটে। আর যারা খুব ফর্সা তারা এমনিতে পরলেই ফুটবে, আমরা তো আর খুব ফর্সা নই, ওই জন্য আমাদের মেকআপ ছাড়া পরলে একদম পেতনির মতো লাগে। এই কানেরটাও বোনের, এটা হলো আমার বিয়ের শাখা। একটা শাখা বেড়ে গেছে আর কি, গেট খুলতে গিয়ে গেটে হাত চলে গেছিলো, তার মধ্যে পড়েই চাপ লেগে ভেঙে গেছিলো। এইদিকে যেহেতু এগুলো বাইরে বের করেছি, গুছিয়ে তো রাখতেই হবে। তোমাদের সাথে গল্প করতে করতে আর আড্ডা দিতে দিতে এগুলো কিন্তু আমার গুছিয়ে রাখা হয়েই গেল। আর আজকের ড্রেসিং টেবিল ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো।